আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা শুরুতেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ক্লাসে বসার তৌফিক দান করেছেন এবং সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বর্গের উপরে। সম্মানিত উপস্থিতি, আমরা গত কয়েকটি ক্লাসে শেখার চেষ্টা করেছিলাম কালিমার প্রকারভেদ, এসএম ফেল হরফের পরিচয় এবং ফেলের, বিশেষ করে ফেলের প্রকারভেদ। সে ফেলের প্রকারভেদের মধ্যে একটা হচ্ছে প্রকার ফেলুল মাউদি, অতীতকালীন ক্রিয়া। এটি জানার আগে আবার আমরা জেনেছিলাম বাহাস কাকে বলে, মুজাক্কার ওয়াহেদ, তাসনিয়া জামা, গায়ব হাজির মুতাকাল্লিম। তারপর এইরকম আমরা আরো বেশ কিছু বিষয় আলহামদুলিল্লাহ জেনেছিলাম। তো আল্লাহ শুক্রিয়া যে আমরা গত ক্লাসে কয়েকজনকে ধরেছিলাম। অনেকে প্রশ্ন করছেন ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, তো শুক্রিয়া। আমরা এখন গত ক্লাসে আমরা যা জেনেছিলাম সেটা হচ্ছে ফেলুল মাজির যে 24টা বহাস আছে, এই বহাসের পরিচয়টা আমরা জেনেছিলাম যে কেমন করে এটা হয়, অর্থাৎ 6 প্রকার ফেলে মাজি তা চিনিবার উপায় আমরা জেনেছিলাম। এবং এই ফেলুল মাজি চেনার পর প্রত্যেক 6 প্রকারের প্রত্যেকটা প্রকারে যে আবার 4 প্রকার করে আছে, সেইটা কিভাবে হয়। ইসবাত দিয়ে 2টি হয়, মারুফ এবং মাজহুল। আবার নাফি দিয়ে 2টি হয়, মারুফ এবং মাজহুল। এই হচ্ছে মোট 4টি। এবং এরকম করে 4 6 24টি বহাজ আলহামদুলিল্লাহ আমরা জেনেছিলাম। তো এখন আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে জানবো এই 24টা বহাজ, এটা আমরা একটা শব্দ দেখলেই কিভাবে চিনতে পারবো। আমরা জানি যে তাহকিকের প্রথমটাই কিন্তু হচ্ছে বহাজ নির্ণয় করতে হবে। তাহকিক করতে গেলে শুরুতে আমাদেরকে বহাজটা নির্ণয় করতে হবে। যখন আমরা বহাজটা নির্ণয় করা শিখবো, সেখান থেকে আমরা জানতে পারবো কিভাবে আমরা সিগা নির্ণয় করব। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইনশাল্লাহ শুরু করব কিভাবে ফেলুল মাজিরের 24টা প্রকার বহাজ আমি একটা শব্দ দেখলেই বুঝতে পারবো। এর পূর্বে আমরা যারা উপস্থিত হয়েছ তাদের কাছে জানতে চাই, গত ক্লাস নিয়ে কারো কোনো বোঝার বাকি আছে কিনা? হ্যাঁ, কারো আচ্ছা, অকারণে কেউ আমরা মাইকটা খোলা রাখবো না। আচ্ছা, কেউ কি আমরা কারো কি কোনো জানার আছে গত ক্লাস নিয়ে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর শুরুতে সবার কাছে আসলে খাতা কলম এবং নোট আছে কিনা ক্যামেরাটা অন করে একটু আমাকে তোমরা দেখাই দিবা। কোনো সাউন্ড না করে শুধু ক্যামেরাটা অন করে আমাকে দেখাবে যে আছে, এবং তোমরা যে লিখছো সেটা একটু আমাকে দেখাও। হ্যাঁ, যে রাগিব দেখতে পাইছি, জুবাইর রহমান দেখতে পাইছি, জি জি জি, মুনতাসির দেখতে পাইছি। হ্যাঁ, এবার তোমাদের ক্যামেরাগুলো অফ করে দাও। আহসান হাবিব, তোকে বন্ধ করে আসো।
পারছি না আর কি, কিভাবে যে অন করে পারছি না। আচ্ছা, এখানে আমাদের, হ্যাঁ, এই তো দেখতে পারছো তো। হাসান হাবিব তো খুব অন্ধকারের মধ্যে আছো। হাসান হাবিব খুব অন্ধকারের মধ্যে আছে। তুমি কি ওখানে খাতা কলম দিতে পারছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুম। আচ্ছা, ঠিক আছে। আমাদের আজকের ক্লাসে নতুন যুক্ত হয়েছে আশিকুর রহমান। আশিকুর, খাতা কলম নিছো কি? জি স্যার, নিছি। জি, আলহামদুলিল্লাহ। আশিক এবার দাখিল পরীক্ষার্থী। তো শুকরান, আমরা একটু শুরু করব। শুরুতে আমি যে পেজটা তোমাদেরকে দেখাবো, তোমরা অবশ্যই সেটা করে নিবা। ওটা আগে তোমরা নোট করে নিবা। নোট করে খাতায় লিখে নিবা, এরপর আমি বোঝানো শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা। জি, আলহামদুলিল্লাহ। দেখা যাচ্ছে কি দেখো তো? জি হুজুর, যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, দেখো আমরা এখানে লিখছি যে ফেলুল মাজি, ফেলে মাজির 24 বহস নির্ণয় শিক্ষা। আচ্ছা, ক্লাস নং 4। এখানে দেখো সুন্দর করে আমি একটা ছক লিখছি। আমরা খুব ভালো করে খেয়াল করব, যখন আমরা বহস লিখতে যাব শুরুতে। ছকটা তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না, ছকটা দেখা যাচ্ছে না, শুধু আপনাকে দেখা যাচ্ছে। না, দেখা যাওয়ার কথা কিন্তু। যাচ্ছে হুজুর, যাচ্ছে। তাহলে তোমার একটু ফোনের একটু সেটিং, পরে যাচ্ছিল, এখন যাচ্ছে না। সেটিং এর কোনো সমস্যা আমাকে আছে শুধু মনে হচ্ছে। আপনার কথা দেখা যাচ্ছে, কোথাও ক্লিয়ার আসতেছে, কিন্তু ছকটা দেখা যাচ্ছে না। কারো দেখা যাচ্ছে, কারো দেখা যাচ্ছে না, এমনটা তো ওই হবে না। আমাদের কাছে তো যাচ্ছে। আমাদের কারোই দেখা যাচ্ছে না। এখন যাচ্ছে না। জি, এখন এখন যাচ্ছে। এখন কি যাচ্ছে? দেখা কই যাচ্ছে? জি জি। না, না স্যার, এখন দেখা যাচ্ছে না। জি, এখন এখন যাচ্ছে। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না এখন? না। জি জি আপনার স্যার। এখানে দেখা যাচ্ছে। দেখা যাওয়ার কথা। এখন যাচ্ছে হুজুর। দেখি আমি দুটোই আবার ঢুকতেছি, দেখি কোনো সমস্যা নেই। এখন দেখা যাচ্ছে না? না, শুধু আপনাকে দেখা যাচ্ছে, কথাও শোনা যাচ্ছে, বাট ছকটা দেখা যাচ্ছে না। যেটা পড়া। আচ্ছা, তাহলে আসলে দেখা যাওয়ার কথা, এখানে না যাওয়ার কোনো কারণ দেখতেছি না। আমরা অলরেডি স্ক্রিন শেয়ার করছি, কেউ কেউ দেখতেও পাচ্ছে। আমাদের ক্লাসগুলো আমরা জুমে হইলে ভালো হয়। জুমে মানে মিটের চাইতেও, গুগল মিটের চাইতেও জুমে ক্লাস আরো ক্লিয়ার হয়। ক্লিয়ার হয় না? হ্যাঁ, আচ্ছা নেট অল্প হলেও সমস্যা করে। আচ্ছা, ঠিক আছে, দেখে আমরা সেটাও চেষ্টা করব। আচ্ছা, দেখা যাচ্ছে কতজনের? রাগিব কি আমার দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে এখন স্যার। হুজুর, দেখা যাচ্ছে। আশিক কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাইতেছে আমার এখন। দেখা যাবে ইনশাল্লাহ। দেখো, যে যার সমস্যা, তার ফোনের সেটিং এর মনে হচ্ছে সমস্যা। আচ্ছা, এইটা তোমরা খাতায় লিখে নাও। আচ্ছা শোনো, আমরা যেহেতু এখানে কথা বলতেছি, আমি তো পিডিএফটা তোমাদেরকে দেব। তোমরা সেখান থেকে এটা অবশ্যই খাতায় লিখে নেবা, ঠিক আছে? শুধু পিডিএফ এ জি, লিখে নেবে না, অবশ্যই খাতায় লিখে। এখন বোঝো, বহাস লিখতে গেলে শুরুতে বহাস শব্দটা লিখতে হয়। খুব খেয়াল করবা। বহাস শিখতে গেলে, লিখতে গেলে, বলতে গেলে শুরুতেই তোমাকে বাহাস শব্দটা বলতে হবে। বাহাস শব্দটা অর্থ মূলত হচ্ছে অনুসন্ধান করা। বাহাস শব্দের অর্থ মূলত হচ্ছে তর্ক বিতর্ক করা, কোনো কিছু নিয়ে বিশেষ গবেষণা করাকে বলা হচ্ছে বাহাস। গবেষণা করা, খুঁজে বের করা, আলোচনা। এখানে মূলত আমরা বাহাসটাকে আলোচনা অর্থে নেব, যে এটা আসলে এই ফিল্টার কি বিষয়ে আলোচনা করে, এটাই মূলত একটা বাহাসে থাকে। সুতরাং আমরা শুরুতে বাহাস লিখলাম, এটা নিয়ে কোনো আমাদের কথা নাই, কারণ বাহাস লিখতে গেলে শুরুতে বাহাস লিখবো, বাস এনাফ। এরপর আমরা খেয়াল করবো এক শব্দটা দেখে, এই শব্দটা এরপরেই লিখবো হচ্ছে ইসবাত। বাহাস ইসবাত। কখন আমি ইসবাত লিখবো, আমি খেয়াল করব ওই শব্দটার মধ্যে মা এবং লা আছে কিনা। দেখো, লেখা আছে শুরুতে মা এবং লা থাকবে না। দেখা যাচ্ছে না? শুরুতে মা, মা এবং লা থাকবে না। লা থাকবে না। যখন আমি দেখবো এই শব্দ শুরুতে মা এবং লা নাই, একদম চোখ বন্ধ করে আমি ইসবাত লিখে ফেলবো।
এবং যদি আমি দেখি যে মা অথবা লা শুরুতে আছে, তখন সঙ্গে সঙ্গে আমি নাফি লিখে দেবো, আর কোনো কথা নেই এখানে। কথা কি ক্লিয়ার হয়েছে? আমরা হুজুর বুঝছি। যখন আমরা জি দেখব হুজুর। শুরুতে মা অথবা লা নাই, আমি ইসবাত লিখে ফেলবো, এবং মা এবং লা থাকলেই আমি সেখানে নাফি লিখে দেব। তার মানে বাহাস ইসবাত অথবা বাহাস নাফি, এতটুকু আমি আজ থেকে যেন ক্লিয়ার। এবং আমরা টেস্টে যাব সামনে, টেস্টে গিয়ে যেন আমাদের কোনো ভুল না হয়, আমরা একদম ক্লিয়ারলি থাকবো এখানে যে শুরুতে বাহাস লিখতেই হবে, এরপরে আমি ইসবাত লিখবো না নাফি লিখবো। যখন দেখবো শুরুতে ইসবাত মা নাই লাও নাই, তখন আমরা এটা ইসবাত করে ফেলবো। আর যখন দেখবো মা এবং লা এটা আছে, হোক মা হোক লা, থাকলেই আমরা শুরুতে নাফি লিখে দেব, বাস। এরপর দেখো, এরপর আমরা খেয়াল করব হচ্ছে তোমার এই যে এরপর লিখবো ফেলে মাজি। যেহেতু আমরা ফেলে মাজি কখন লিখবো, এই দেখো, যদি শুরুতে আলিফ তা ইয়া নুন অতিরিক্ত হিসাবে না আসে। ফেলে মাজি কখন লিখবো আমরা? শুরুতে আলিফও নাই, তাও নাই, ইয়াও নাই, নুনও নাই। এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা যখন নোট করবা, এই দেখো আলিফ, এই আলিফ শব্দটা নিয়ে কিন্তু একটু ঝামেলা আছে। সাধারণত তা ইয়া নুন এগুলো আসলে আমরা ফেলে মাজি বুঝি, মানে না আসলে ফেলে মাজি বুঝি, কিন্তু কখনো কখনো আলিফ আসলেও আমরা এটাকে ফেলে মাজি বুঝবো, বাবি ফাল থেকে যদি আসে। অর্থাৎ আমরা দেখব ফেলে মাজির শুরুতে, ফেলে মাজির শেষে সাধারণত পেশ হয়। খেয়াল করবা, ফেলে মুজারের শুরুতে সাধারণত পেশ হয়, আর ফেলে মাজির শেষে সাধারণত জবর হয়, এটা খেয়াল রাখবা। যদি হয় আসলামা, তাহলে শুরুতে হামজা আছে আবার শেষে জবর আছে, আমরা বুঝে ফেলবো এটা ফেলে মাজি। কিন্তু শুরুতে আলিফ আছে এবং শেষে যখন যা পেশ আছে, আমরা বুঝে ফেলবো এটা ফেলে মুজারে। যেমন ধরো আফ আলু, নাফা আলু, এই যে লাম কালিমায় বা শেষ বর্ণে যখন আমরা পেশ দেখব এবং শুরুতে যখন আলিফ দেখব, তখন আমি ধরেই নেব এইটা মুজারের সিগা। কিন্তু শুরুতে আলিফ আসার পর শেষ বর্ণে যদি আমরা দেখি যে জবর আছে, তখন আমি বুঝে নেব এটা হচ্ছে ফেলে মাজি। এতটুকু কি বুঝছো? ফেলে মাজি কখন লিখবো? আমরা শুরুতে বুঝলাম যে বাহাস লিখলাম, ইসবাত লিখলাম, এরপর ফেলে মাজি, মাজি লিখবো, কারণ আমরা জানি ফেল 4 প্রকার, মাজি, মুজারে, আমর, নাহি। এর শব্দটা কোন প্রকারের হবে? মাজির হবে, মুজারের হবে, আমরের হবে নাকি নাহির হবে? এইটা যখন আমি বুঝবো, তখন এটা আমার কাছে একটু ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমি কোনটা লিখতে যাচ্ছি এখানে। তাহলে আমরা বুঝলাম যে যখন শুরুতে আলিফ তা ইয়া নুন অতিরিক্ত হিসাবে থাকবে না। এই অতিরিক্ত শব্দটা আমরা কেন লিখছি জানো? অতিরিক্ত শব্দটা লিখছি যদি আবার মূল বর্ণটাই হচ্ছে তা হয়, মূল বর্ণটাই হচ্ছে ইয়া হয়, মূল বর্ণটাই যদি নুন হয়, এই জন্য আমরা লিখছি যে অতিরিক্ত হিসাবে। এখন অতিরিক্ত কি হিসাবে আসে আমরা সেটা পড়তে পড়তে জানবো ইনশাল্লাহ। এখন আমরা সাধারণত যদি বুঝি যে শুরুতে আলিফ আলিফটা ইয়ানুন থাকবে না, আলিফ যদি থাকেও শুরুতে, শেষে পেশ হওয়া যাবে না, শেষে জবর হতে হবে। যদি শুরুতে আলিফ আসে এবং শেষে জবর আসে, তাহলে আমরা তাকে ফেলে মাঝি বলবো। কিন্তু শুরুতে আলিফ আসার পর শেষে যদি পেশ হয়, তখন আমরা ফেলে মুজারে বলবো। আচ্ছা, এতটুকু কি বুঝছো তোমরা? না বুঝে থাকলে প্রশ্ন করে ফেলো। যে বুঝবা না, এখানে একদম ফ্রিলি সব, জি হুজুর বুঝছি। একদম ফ্রিলি মনে করো যে একজনকে বোঝাতে যদি আমাদের 1 ঘন্টা চলে যায়, আমাদের কোনো ডোন্ট কেয়ার, আমরা সে একজনকে আমরা বোঝানো, মানে ভালো করে বোঝাবো ইনশাল্লাহ। শুরুতে আলিফ শেষে জবর থাকলে ফেলে মাজি, জি জি জি, আর শুরুতে আলিফ এবং শেষে পেশ থাকলে ফেলে ফেলে মুজারে। জি জি, মাশাআল্লাহ, এই তো বুঝতে পারছো। অর্থাৎ ফেলের শুরুতে পেশ থাকা একটা হচ্ছে মুজারের আলামত, বুঝছো? আচ্ছা, আমাদের এই যে হঠাৎ হঠাৎ করে কেউ আবার জয়েন করে, এটা সমস্যা। যারা জয়েন করবা সাধারণত চেষ্টা করবে একটু সময় মতো জয়েন করার, তাছাড়া আমাদের সমস্যা হয়ে যায়। আচ্ছা, আমরা ফেলে মাঝি এবার বুঝে ফেলছি, তাই না? এবার আসো, ফেলে মাঝি যে আবার 6 প্রকার, সেটা কিভাবে লিখবো আমি?
আমরা গত ক্লাসেও কিন্তু পড়ছিলাম মুতলাক তখনই লিখবো যখন এর শুরুতে আর কিছু থাকবে না, অর্থাৎ বাকি 5 প্রকার না হলে সেটা মাজি মুতলাক। তাহলে লিখলাম ফেলুল মাজি আল মুতলাক যদি কিছু না থাকে। এবার করিব যদি আমরা ওই শব্দটাকে দেখি কদ এবং ফেলে মাঝির সিগা আছে, অর্থাৎ যদি দেখি শুরুতে কদ আছে মাঝির শুরুতে, ফেলে মাঝির শুরুতে কদ থাকলেই মাঝি করিব লিখে দেব। আবার কখন বাইদ লিখবো যদি দেখি ওই শব্দটা শুরুতে কানা চলে আসছে, তখন আমরা সেটাকে মাঝি বাইদ বলবো। আবার যখন আমি দেখব যে সেখানে কানার সঙ্গে মুজারের সিগা আসছে, মুজারের সিগা কোনটা, ওই যে শুরুতে আলিফ তা ইয়া নুন আসবে, হয় আলিফ আসবে নয় তা আসবে, নয় ইয়া আসবে নয়তো নুন আসবে। এই আলিফ তা ইয়া নুন যদি আসে এবং আলিফ আসার পর যদি সে যে পেশ হয়, তখন আমরা বুঝে ফেলবো সেটা মুজারের সিগা। আর মুজারের সিগার আগে যদি কানা আসে তখন মাঝি ইস্তেমরারি হয়ে যাবে। আবার যদি লা আল্লামা আসে, ফেলে মাঝির শুরুতে লা আল্লামা শব্দটা আসলে, তখন আমরা তাকে মাঝি ইহতেমালি বলবো। আবার ওই ফেলে মাঝি শুরু যখন লাইতামা আসবে, তখন আমরা মাঝি তামান্নাই বলবো। আমরা এটা সবাই অলরেডি জেনেছি আলহামদুলিল্লাহ গত ক্লাসে, যে কদ হচ্ছে মাঝে করিবের পরিচয়, কানা হচ্ছে কানার সঙ্গে ফেলে মাঝি আসলে বাইদ, আবার কানার সঙ্গে মুজারে আসলে ইস্তেমরারি, লা আল্লামা আসলে হচ্ছে ইহতেমালি, এবং লাইতামা আসলে তামান্নাই। এই যে 6 প্রকার আমি বললাম, এইটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে করো, আমি আরো বোঝাবো ইনশাল্লাহ। হুজুর আরেকবার বুঝালে ভালো হতো আর কি। হ্যাঁ আচ্ছা, আমরা গত ক্লাসে এটা বুঝাইছিলাম, তুমি কি গত ক্লাসে ছিলা? না হুজুর, আমি ছিলাম, একটু ব্যস্ত ছিলাম তো এখানে। বাংলাদেশের না, বাংলা আমাদের ওই যে আমাদের ক্লাসগুলোর রেকর্ডের ব্যবস্থা করলে একটু ভালো হয় হুজুর। রেকর্ড তো আমরা করতেছি, গত ক্লাসে রেকর্ড তো অলরেডি আমরা গ্রুপে দিছি, তোমরা তো দেখো নাই, খেয়াল করো নাই। ও আচ্ছা, জি হুজুর দেখছি আজকে আচ্ছা দেখবো না। ইউটিউবে। আমাদের এই ক্লাসটা আজকে রেকর্ড হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে তাহলে মুতলাক কি বললাম, মাঝি মুতলাক কখন বলবো, যখন এর শুরুতে কিছুই থাকবে না। তাহলে যখন কোনো শব্দ আমি দেখবো যে এই শব্দটা শুরুতে কদ চলে আসছে, তখন আমি স্পষ্ট করে বলবো যে মাঝে করিব। যখন দেখবো যে কানা আসছে, কানা আসলে দুইটা হালত দেখবো, যে কানা যে আসলো, এই কানাটা মূলত হচ্ছে কেন আসলো, ফেলে মাঝি শুরুতে আসলো নাকি মুজারের শুরুতে আসলো। যদি দেখি যে ফেলে মাঝি শুরুতে আসছে কানা, তখন আমি এটা বুঝে ফেলবো যে না, এটা সাধারণ কানা নয়, এটা হচ্ছে অসাধারণ কানা, এটা হচ্ছে মাঝি বাঈদ। আর যখন দেখবো এটা মুজারের সামনে আসছে কানা শব্দটা, যখনই মুজারের সামনে আসবে তখনই আমরা এটাকে বলে ফেলবো হচ্ছে মাজি ইস্তেমরারি। অর্থাৎ মুজারের সিগার শুরুতে যদি কানা আসে তাকে বলবো ইস্তেমরারি। আল্লাহ আল্লামা আল্লাহ ইতামা এগুলো ফেলে মাঝে শুরুতে আসে। আল্লামা যদি কোনো সিগার শুরুতে আসে তাকে বলবো ইহতেমালি। আবার যদি লাইতামা কোনো শব্দ শুরুতে আসে তখন বলবো যে তামান্নাই। আমরা জানি মাঝে মুতলাক সাধারণ অতীতকাল, মাঝে করিব নিকটবর্তী অতীতকাল, বাইদ দূরবর্তী অতীতকাল, ইস্তেমরারি চলমান অতীতকাল, ইহতেমালি সন্দেহসূচক অতীতকাল, তামান্নাই আকাঙ্ক্ষা সূচক অতীতকাল। আচ্ছা, এই যে গত ক্লাসে যে আমি তোমাদেরকে একটা পিডিএফ করে দিছিলাম, ওইটাকে তোমরা দেখছিলা কেউ? জি হুজুর দেখছি। আমরা কিন্তু গত ক্লাসের পিডিএফ, আমি পিডিএফ গুলো এমন ভাবে করার চেষ্টা করি আসলে আমি না বোঝাইলেও তোমরা বুঝে ফেলবে ইনশাল্লাহ। এরপরও কোনো সমস্যা যদি হয় তোমরা আমাকে অবশ্যই ইনশাল্লাহ প্রশ্ন করবা। আচ্ছা এবার বলো তো, আর কারো কোনো সমস্যা আছে? আমরা কিন্তু যখন প্র্যাকটিস করবো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমরা কিন্তু প্র্যাকটিস করলে অনেক আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। আজকে আমরা শুধুমাত্র ফেলে মাঝি শিখবো, ফেলে মাঝির 24টা বহাচের সিগা দেখবো আর চিনবো, দেখার সাথে সাথে বলে ফেলবো ইনশাল্লাহ আজ থেকে। আচ্ছা বলো দেখি, এখন এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? না হুজুর। আচ্ছা, এরপর দেখো আসলে মারুফ না মাজহুল, দেখো খেয়াল করবা। বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, বাহাস নাফি ফেলে মাজি মুতলাক মারুফ, বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল, বাহাস নাফি ফেলে মাজি মুতলাক মাজহুল। বুঝছো? প্রত্যেকটা এখানে কিন্তু 24টা প্রকার আছে। তোমরা যদি এই ছকটাকেও মুখস্থ করতে পারো, বোঝো, তাহলে 24 প্রকার ফেলে মাজি তার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো এখানে এখন মারুফ, তাহলে ফেলে মাঝি আমি চিনলাম, এখন ফেলে মাঝির এখন মারুফ বলবো নাকি মাজহুল বলবো? অবশ্যই দেখবো আমরা ফা কালিমায় জবর আছে কিনা। ফা কালিমায় জবর থাকলে চোখ বন্ধ করে বলবো এটা হচ্ছে
মারুফ। আর যখনই আমি দেখব যে ফা কালিমায় পেশ আছে আর শেষের দিকে আমি তাকাবোই না, সঙ্গে সঙ্গে বুঝে নেবো এটা মাজহুল। অর্থাৎ মারুফ এবং মাজহুল চেনার এটাই তোমাদের উপায়। ফেলে মাজিতে বিশেষ করে দেখবা যে ফা কালিমায় জবর আছে কিনা। ফা কালিমায় জবর আর দেখা দরকার নেই, এটা মারুফ লিখে দিবা। ফা কালিমায় পেশ আছে, না বুঝিয়ে তুমি সেখানে মাজহুল লিখে দেও, তোমার উত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। মারুফ আর মাজহুল নিয়ে কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, আশিক কোনো প্রশ্ন আছে? জি না স্যার। আচ্ছা, মাশাআল্লাহ। রাগিব? না তারপর হচ্ছে আমাদের তালহা? না হুজুর। শুকরান। এবার আসো আমরা অনুশীলনে যাই। এখন দেখা যাবে যে কে আমরা কতটা বুঝছি আসলে। এবার আমরা কাকে প্রশ্ন করি? আচ্ছা, আমাদের জুবায়ের। জি হুজুর। হ্যাঁ, তুমি শুধু বলবা, সবাই শুনবে। এই যে উদখিলতা, উদখিলতা এটা বহাসটা কি হবে বলো তো? উদখিল। উদখিলতা, হুম। এটা হবে হচ্ছে ইসবাত ফেলে আমি বলছি কি আগে বহাস বলতেই হবে তোমাকে। মাযুদ। আগে বলবা হচ্ছে বহাস। জি। হ্যাঁ, বাহাসটা কমন, এটা প্রত্যেকটা শুরুতে বাহাস শব্দ থাকবে। এরপর বাহাস ইসবাত মাজি ফেলে মাজি মুসবাত মারুফ। মুসবাত কেন বললা? ফেল মাঝে কোনো প্রকার আছে মুসবাত? না না, তো ইসবাত বলেই ফেলছে একবার, ইসবাতটাই মূলত মুসবাত। ফেলে মুতলাক মারুফ। মুতলাক কেন মুতলাক বললাম আমরা? কারণ এটা হচ্ছে উম এটাতে কোনো চিহ্ন নেই, মানে ফেলে মাজির যে 6 প্রকার 5 প্রকার যে চিহ্ন আছে, কিন্তু এটাতে কোনো চিহ্ন নেই। আচ্ছা, আবার বুঝো কদ, তাহলে। আচ্ছা, এরপর আল্লামা অথবা হ্যাঁ, আচ্ছা এরপর তুমি বললা হচ্ছে মারুফ বললা, তাই না? জি। মারুফ কেন বললা? কারণ এটা হচ্ছে কর্তা জানা আছে। কেমনে কর্তা তুমি জানলে? আমি সেটা তোমাকে বুঝাইলাম এতক্ষণ ধরে যে মারুফ কর্তা জানা থাকে, কর্তা জানা থাকে। মাজহুল হবে, এটা পেশ আছে শুরুতে। হ্যাঁ, এটা তোমার, তুমি তো এত জটিলে গেলে তো সব প্যাচ লাগাবা। তুমি দেখবা যে জি, শুরুতে পেশ আছে কিনা। শুরুতে পেশ পেশ, আছে না যাবে, অর্থাৎ জানা থাক না থাক পেশ আমার আছে কোনো মাজহুল। ব্যাপার নেই। আমি বুঝে ফেলবো জি যেটা মাঝুল। জি। বুঝছো? মাশাআল্লাহ। আচ্ছা, এরপর তালহা বলো তো, মা খরাস্তা, এটা কি হবে? মা খরাস্তা, তালহা। জি হুজুর। হ্যাঁ, মা খরাস্তা বহাস কি হবে? খরচটা হচ্ছে যে হুজুর এটা পারবো না। আহ, কেন পারবা না? এতক্ষণ ক্লাসে মনোযোগ দাও নাই? দিছিলাম হুজুর। তুমি কি গেম খেলতেছো নাকি মোবাইল অন করে রেখে? না হুজুর। এই, শুরু করো। শুরুতে কি বলতে বলছিলাম? বহাস। আমার সঙ্গে বলো বহাস। বলো বহস, বাহাস, বলো বাহাস। বাহাস, হ্যাঁ, এখানে মা আছে না? মা আছে না নাই বলো? মা আছে হুজুর। তা মা আছে মানে আমি বলবো নাফি। মা থাকলে কি বলবো? নাফি, তাহলে যেহেতু মা আছে, এখন বলবো যে বাহাস নাফি। তারপর তো এটা ফেলে মাজি। এটা ফেলে মাজি নাকি মুজারে বলো নাকি? না মাজি মুজারে আমর নাহি, কোনটা এখানে বলো দেখি? মাজি ফেল হুজুর। মাজি। কেন ফেলে মাজি? হুজুর ওই যে বলো তো ফেলে মাজি কেন? বর্তমান কাল হুজুর। কি নাই? এখানে কোনো আলামত মুজারে নাই। আর জুবাই তোমাকে তো ধরি নাই। হ্যাঁ, তালা বলো। কেন 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 এটা এখানে মুজারা নয় কেন? আলামত মুজাহিদিন হুজুর। হ্যাঁ, আলামত মুজারা নয়। তাহলে আমরা বললাম বাহাস নাফি ফেলে মাজি। এবার মাজি, এবার মাজির কোন প্রকার বলো তো?
মাঝি কয় প্রকার? তালহা মাঝি কয় প্রকার? মারুফ হুজুর। মাঝি কয় প্রকার? 6 প্রকার হুজুর। 6 প্রকারের মধ্যে মারুফ কোন প্রকার আছে? না হুজুর। তাহলে তুমি কেন এই কথা বললা? 6 প্রকার মাঝি বলো দেখি, ফেলে মাঝি 6 প্রকার কি কি বলো? মুতলাক, করিব, বাইত, ইস্তিমরারি, ইহতিমালি, তামান্নাই। এখন বলো এটা কোন প্রকারের মাঝি? মুতলাক হুজুর। কেন মুতলাক? বলো মুতলাক কেন? আমি যে মুতলাক লিখে দিছিলাম, মুতলাক কি লিখে দিছিলাম, মুতলাক চেনার উপায় কি লিখছিলাম? গত ক্লাস তো তুমি করছো, তুমি বোঝো নাই কেন? আর না বুঝলে প্রশ্ন করো না কেন? বুঝবো না, প্রশ্ন করবো আমাকে। আমরা বলছিলাম যে মাঝে মুতলাক তখন হবে যখন শুরুতে কোনো চিহ্ন থাকবে না, কদ থাকবে না, কানা থাকবে না, লাইতামা থাকবে না, লা আল্লামা থাকবে না, তখন আমরা সেটাকে মাঝে মুতলাক বলবো। আবার তুমি বলো আমি কি বললাম এখন? যদি কোনো কিছু না থাকে তাহলে মুতলাক। এই কথা বললাম, শব্দগুলো উচ্চারণ করো। কদ, বাইত, করিব। কদ বাইত করিব, তালহা। ও না হুজুর, কানা। হুম। তারপর কানা, কদ, লাআল্লা, লাআল্লামা, তারপর হচ্ছে লাইতামা। আলামতে মুজারে। আলামতে মুজারে চলে আসলো আবার সামনে কেন? আলামতে মুজারে ফেলে মাঝে তো আমরা বুঝে নিলাম, সেজন্য আমরা ইসবাত হুজুর আমরা ইস্তেমরারের সময় যে লাগে। জি জি, খেয়াল করো, আমরা কিন্তু একটা নিয়ে প্রয়োজন আছে কথা বলবো, খেয়াল করো খুব। আমরা বাহাসটা বলবো, বাহাস। এখানে মা আছে তাই নাফি বললাম। নাফি ফেলে মাজি না মুজারে সেটা জানলাম, কারণ আলামতে মুজারে নাই, ফেলে মাজি। বাহাস নাফি ফেলে মাজি, এতটুকু আমরা শিওর হয়ে গেছে। বাহাস নাফি ফেলে মাজি। এবার মাজির কোন প্রকার হবে? এর শুরুতে কদ নাই, কানা নাই, লাইতামা নাই, লা আল্লাহ মানে, সুতরাং এটা মাজি মুতলাক। তাহলে বাহাস ইসবাত, বাহাস নাফি ফেলে মাজি মুতলাক। এরপর মারুফ বলবো না মাজহুল বলবো তালহা? হুজুর মারুফ হবে। কেন হবে মারুফ? বলো হুজুর কেন হবে? জবর আছে। হ্যাঁ, ফা কালিমায় জবর আছে, মাশাআল্লাহ। মনোযোগ তো দিতে হবে, না বুঝলে প্রশ্ন করতে হবে, এখানে লজ্জার তো কিছু নাই। তাহলে আমরা বাহাসটা নির্ণয় করলাম, বাহাস নাফি ফেলে মাজি মুতলাক মারুফ। এখন এটা নিয়ে কারো কোনো প্রশ্ন বা দ্বিমত আছে কিনা? কারো কি দ্বিমত নাই আছে? হুজুর। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা এবার এইটা প্রশ্ন করব কাকে? আমাদের কি মাহমুদুল হাসান আছে? জি হুজুর আছি। বলো তো এটা বহাস কি হবে? শব্দ দেখা যাচ্ছে? জি হুজুর আছে হুজুর, এটা নাফি ফেলে মাজি। আমি বলছি আগে বাহাস বলবা, মানে যখন যে টিচারের কাছে যাবা তার নিয়ম মানবা। বাহাস তাহাস নাফি ফেল মাজি মাজহুল। মাঝির প্রকারটা বলতে হবে না, ফেলে মাঝির কোন প্রকার এটা? মাজি মুতলাক 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 মাজহুল। মাশাআল্লাহ, বাহাস নাফি ফেল মাজি মুতলাক মাজহুল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, বন্ধ করো। আচ্ছা, এবার আমরা এইটা নিয়ে একটু আলোচনা করব। এটা হচ্ছে আমরা প্রশ্ন করতে চাই, কেউ একজন উত্তর দাও তো, যে কেউ, যারা এতক্ষণ ধরে উত্তর দাও নাই তাদের মধ্যে একজন বলে ফেলো এটা কি হবে। বাহাস বলা শুরু করো। ফেলে মাঝি করিব হ্যাঁ, বাহাস। মাজহুল। বাহাস আবার বলো, বড় জোরে আরেকবার বলো। বাহাস বাহাস ইসবাত ফেলে মাঝি করিব মাজহুল।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কে উত্তর দিলা? উত্তরটা কে দিয়েছো? মিনহাজুর রহমান। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর যে উত্তর দেও নাই সে বলবা এইটা কি, আরেকজন উত্তর দাও, যারা এতক্ষণ ধরে উত্তর দেও নাই সে উত্তর দিবা। এটা কি হবে? কদ মা হুজুর খরাজতা। আমার এখানে দেখা যাচ্ছে না, না? দেখা যাচ্ছে না তো, শুনে বলুন। আচ্ছা, জি, তো তুমি শোনো, তুমি বলো তাহলে, কদ মা খরাজতা কি হবে এটা? কদ মা খরাজতা। কদমা খরচদা। জি, এটা বাহাস নফি ফেলে মাঝি করিব মারুফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, খুব ভালো পারছো, মাশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, এরপর এরপর যে এতক্ষণ ধরে যে উত্তর দাও নাই সে উত্তর দিবা। কদ মা জুরিস্তু। হুজুর আর কোনটা হুজুর দেখা নেটওয়ার্ক? যাচ্ছে না স্ক্রিন। এতক্ষণ দেখতে পাও নাই? না হুজুর, এই যে না নেটওয়ার্কের হুজুর। সমস্যা আমাদের ওয়াইফাই। হতে পারে, হতে পারে। আচ্ছা, বলো দেখি, কদ মা নিসিবা সহজ করে দিই তোমাকে। কদ মা নিসিবা। এটা হচ্ছে নফি ফেলে মাঝি করিব মাঝহুল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমরা অনেকে খুব ভালো। মাইকটা একটু অফ করে দাও। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু আরো নিচে যাব। আচ্ছা, এবার আশিক বলো দেখি এটা কি হবে? কুনতু দুররিস্তু। বাহাস, ইসবাত, ফেলে, ফেলে মাঝি, মুতলাক, মাজহুল। বাহাস, ইসবাত। বাহাস, হ্যাঁ, ফেলে মাঝি, ইসবাত। ইসবাত না, না সেটা বলতে হবে না, বাহাস। হুম, বাহাস, ইসবাত, হ্যাঁ, ফেলে মাঝি, হ্যাঁ। মুতলাক, মাজহুল। মুতলাক কেন বললাম? আহ, কুম কুম তো এটা তো মাঝির কোনো আলামত না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার শোনো, তুমি গত ক্লাসে ছিলে না তো, এখানে একটা বিষয় আবার খেয়াল করতে হবে আমাদেরকে। এই যে কানা, ফেলে মাঝি শুরুতে তো আসা হচ্ছে একটা, আমরা পাইলাম হচ্ছে কফ, কানা, লাআল্লামা, লাইতামা। এই যে কদ আসে, কানা আসে, লাআল্লামা, লাইতামা। এখানে আসলে তুমি বলতেছো যে আমরা তো কুন্তু বলে কোনো শব্দ পাই নাই। এই যে এগুলোর মধ্যে কদ কখনো রূপান্তর হয় না। আচ্ছা, এরপরে লাআল্লামা রূপান্তর হয় না, লাইতামা রূপান্তর হয় না, কিন্তু কানাটা আবার রূপান্তর হবে। অর্থাৎ ফেলের সাথে 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 কানাডারও রূপান্তর হয়। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে কানা ফাআলা, কানা ফাআলা, কানু ফাআলু, কানাত ফাআলাত, কানাতা ফাআলাতা, কুন্না ফাআলনা, কুনতু ফাআলতু, কুনতুমা ফাআলতুমা, কুনতুন্না ফাআলতুন্না। এইরকম করে আমাদেরকে হচ্ছে মানে সিগার সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে হবে কানাটাকে। সেই ক্ষেত্রে এই কুন্তুটাও কানার একটা অংশ, বুঝছো? তাহলে এখন বলো তো জি এটা স্যার। এবার বলো তো কি হবে, কোনটা হবে? আহ, কা- কানা, কানা কার শুরুতে আসে? কানা হচ্ছে মাঝির শুরুতে আসে। মাঝি এবং মুজারের দুইটা শুরুতেই কানা আসে। যখন মুজারের শুরুতে আসবে তখন মাঝি ইস্তেমরারি হবে, আর যখন মাঝির শুরুতে আসবে তখন মাঝি বাঈদ হবে। বৈধ। বললো তো এবার কি হবে আশিক? মাঝি হবে, তাহলে স্যার এটা কোনো মুজারের আলামত নাই। দা হ্যাঁ, তাহলে কি হবে এখন বলো? আহ,
মাঝি মুতলাক হবে। কেন মাঝি মুতলাক হয়? বললাম না যে কুন্তু আসছে না, এটা যখন মাঝি জি, শুরুতে আসবে তখন বাইদ হবে। এই যে তুমি মাঝি খেয়াল করো, বাইট। আচ্ছা তুমি একেবারে আমাদের শুরুতে ছকটা খেয়াল করো, এই দেখো আমরা লিখছিলাম বাইদ, দেখছে কানা প্লাস মাঝি, অর্থাৎ মাঝির সিগার জি, আগে কানা আসলে সেটা মাঝি বাইদ হবে। বাইট। আর যখনই মুজারের আগে কানা আসবে, এই যে মুজারের আগে কানা আসবে তখন মাঝি ইস্তেমরারি হবে। সেই ক্ষেত্রে এটা যদি মাঝির শুরুতে কানা আসছে তাহলে কি হবে? মাঝি বাইদ। বাইট। এবার বুঝছো কি? জি স্যার। তাহলে আমরা কি বলবো এবার, বলো দেখি। ইসবাত ফেলে আহ, মাঝি ইস্তিমররি এটা তো মাঝির মাজহুর। সিগা, মাঝির সিগা শুরুতে আসলে বাইদ হবে, কি হবে? বাইট। বাইদ। তাহলে ইসবাত ফেলে মাঝি বাইদ। বাইট হ্যাঁ, মাজহুর। হ্যাঁ, মাজহুর, কারণ দালে পেশ আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা এটা ধরবো হচ্ছে, আচ্ছা এতক্ষণ ধরে উত্তর দেওয়া এমন কেউ আছে? আবু বকর, বলো থেকে এটা কি হবে? সিগা কি হবে? আর বাহাস কি হবে? আবু বকর আছো? জি স্যার আছি। বলো থেকে এটা বাহাস কি হবে? স্যার দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না, দাঁড়াও, এখন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ বলো, এটা কি হবে? কদ আকরামতু, এটা বাহাস কি হবে? ইসবাত ফেল মাঝি করিব মারুফ। ইসবাত ফাইলে মাজি করিব করিব মারুফ। মারুফ। আচ্ছা, কারোর কাছে শিখে নাও নাই তো আবার? না স্যার। আচ্ছা, শুক্রান। আচ্ছা, এবার আমাকে বলবো হচ্ছে, আমাদের এতক্ষণ ধরে কথা বলে নাই, তার নামটা আমি একটু খুঁজে বের করি। আচ্ছা, আমাদের মুনতাসির, মুনতাসির মুয়াজ কি কথা বলছে এ পর্যন্ত? জি স্যার, একটি প্রশ্নের উত্তর দিছিলাম। মাশাআল্লাহ। এখন বলো, এই যে লা আল্লামা মা নুসিরা, এর বহাস কি হবে? তো হচ্ছে বাহাস নফি ফেলে মাজি, মাজি ইহতিমালি মাজহুল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তোমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখে ফেলছো। আচ্ছা, এরপরে আমরা এটা একটু জানতে চাবো কারো কাছে। উম, আমাদের সাদিকুল ইসলাম আপন। জি হুজুর বলতেছি, একটু দেখেন। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ বলো। লাইতামা মা খরাজতা। বাহাস নফি কইলে মাঝি তামান্নাই মারুফ। নাফি ফেলে মাজি তামান্নাই তামান্নাই। মারুফ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমি। আচ্ছা, আমরা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ জানছি। আচ্ছা, এবার একটু আর একবার আমরা আশিককে একটু প্রশ্ন করব। আশিক, এটা একটু বলো তো, কদমা, এটা মূলত দুর্রিস্তু হবে, যাই হোক জুররিস্তুই বলো তুমি, কদমা জুররিস্তু, বহাসটা কি হবে? ইসবাত আহ, ফে বাহাস নফি ফেলে মুজারে করিব আচ্ছা, মাজহুর। মুজারে হবে কেন আবার মাঝির সাথে, বলো? মাঝি করিব। আবার শুরু থেকে বলো। ইসবাত ফেলে মাঝি করিব, নফি ফেলে মাঝি করিব মাজহুর। মাশাআল্লাহ, একটু চিন্তা করে উত্তর দিলে সমস্যা হবে না, তাই না? এবার বলো দেখি, মাকানাই, মাকানাই উনসারু, এটা কি হবে? বাহাস নফি ফেলে আহ, মুজারে ইস্তিমররি
মাজ মাজহুল। আবার একটু বলো, আবার বলো। বলো দেখি আবার কি হবে। বাহাস হুম বাহাস নফি ফেলে হুম। মুজারে ইস্তেমরারি শোনা মুজারে কেন মাজি বলবো? ইস্তেমরারি হ্যাঁ, মাঝে ইস্তেমরারি। মাজি ইস্তেমরারি মাজহুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু এটা আরেকজনের কাছে শুনবো। এটা বলবা হচ্ছে উম, কে বলবা? আচ্ছা, মিনহাজুর রহমান, এটা কে? হ্যাঁ বলো দেখে এটা কি হবে? আচ্ছা, এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? আচ্ছা, নেটওয়ার্ক ঠিক আছে না? ফোনটা একটু কোনো এক্সপার্টকে দেখাবো তো, সবার তো মনে হয় দেখা যাচ্ছে তাই না? আশিক দেখা যাচ্ছে না? না স্যার, এখন দেখা যাইতেছে না। না হুজুর, দেখা যাচ্ছে না। ও আচ্ছা দেখা আচ্ছা। যাচ্ছে না, শুধু আপনাদের দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বুঝতে পারছি এবার। ক্লাসটা জুমে করতে হবে হুজুর। এখন কি এবার দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। জি, জি। মা কুনতু মা কুনতু আযহাবু, উত্তরটাও দাও তো কি হবে বস? নাফি বাহা। আচ্ছা, কেন আমি মারুফ। মাজুল কেন বললাম? মারুফ হবে, শুরুতে জবর আছে, মারুফ হবে। আমরা কিন্তু কুনতু দিয়ে বিচার করবেন না। আমাদের খেয়াল করতে হবে যে আযহাবু নিয়ে কথা, মূল তো আযহাবু। জি আযহাবুর এখানে তো জি হুজুর, আলিফ বুঝছি এখন। জবর আছে, বুঝছেন এবার? আচ্ছা শুনো, তাহলে বাহাস ইসবাত ফেলে মাদি ইস্তেমরারি মারুফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ক্লাসটা আছে, ক্লাসটা একটু উপকার হয়েছে কেন বলো তো তোমাদের? জি হুজুর। আমরা তো ফেলে মাঝের জি, বহসটা আমি মনে করি যে তোমাদের আর ভুলে যাওয়া উচিত হবে না। এখন আমি একটা কাজ করব, আমি পিডিএফটা এখনই শেয়ার করব, তোমরা নিজ নিজ ফোনে পিডিএফটা অন করবা। অন করে এই যে শেষে যেগুলো আছে, যে পরীক্ষা যেটা লেখা আছে, এটা এক পাশ থেকে আমি একজনের কাছে শুনবো, সে অনর্গল বলে যাবে যে এইটা কোন প্রকারের ফাইলে মাঝি। তোমরা এই জন্য বিরক্ত হবে না, কারণ আমরা একদিনেই যেটা জানবো খুবই ভালো করে জানবো, সমস্যা নেই ইনশাল্লাহ। 3 মাসের আগে আমরা ইনশাল্লাহ তাহাকে শিখে যাব, আল্লাহ চাহে ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপ ওপেন করবো। হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপ ওপেন করবো, আমি হোয়াটসঅ্যাপে ওইটা শেয়ার করতেছি, তোমরা অবশ্যই। দেখো তো চলে গেছে কিনা। জি হুজুর, আছে। হ্যাঁ সবাই এটা পিডিএফটাকে ওপেন করে নাও। পিডিএফটাকে ওপেন করে নাও। ওপেন করা হয়েছে সবারই? জি হুজুর। একদম শেষের দিকে যাও, পরীক্ষা। জি হুজুর। আচ্ছা, একদম পরীক্ষাতে যাবা।
আমরা শুরু করবো হচ্ছে, আচ্ছা মাহমুদুল হাসানকে দিয়ে শুরু করি না আহসান হাবিব। আহসান হাবিব মাইকটা একটু অন করো। আহসান হাবিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি হুজুর শুরু করো তো। হ্যাঁ নাই হুজুর এমসিকিউ। এর আগে 2টা ক্লাস করতে পারিনি তো, আচ্ছা আচ্ছা। মানে আজকে প্রথম করতেছি আর কি। ও আচ্ছা, আজকে করলেও তো তুমি এটা বোঝার কথা ছিল। তুমি শুরু করো, দেখে একটু শুরু করো তো, আমরা বুঝে দিই। জি ইনশাল্লাহ। হ্যাঁ, আমি ভুল ধরবো না, তোমাদের মাঝে কাউকে না কাউকে ভুল ধরতে হবে। বলো, ও ভুল বললেই তোমরা বুঝাই দেবে যে কেন ভুল বলবে। বলো আসলাম হুজুর বলো। দেখা আমি তো তোমাকে দেখা যাচ্ছে না। দেখাতে যাবে না, আমি তোমাকে তো হোয়াটসঅ্যাপ থেকে পিডিএফ ডাউনলোড করতে বললাম। প্রথমটা হুজুর। আমি বললাম হোয়াটসঅ্যাপ থেকে পিডিএফ ডাউনলোড করে নিয়েছি, লেখা আছে ফেলে মাঝি এর 24 গজ সুন্দর শিক্ষা। হুজুর প্রথমটা কানা ইউনসারু। জি 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 জি। এটা হবে ইসবাত ফেলে মাদি বাঈদ মাজহুল। মনে হয় ঠিক আছে, ঠিক আছে। বলে কিন্তু আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখানো যায় কি? বলো বলো, তারপর একটা বলো। হ্যাঁ তারপর একটা বলো, বলতে থাকো তুমি। তারপরে হবে কদমা খরজতা। জি জি জি। ইসবাত ফেলে মাদি করিব মারুফ। মাশাআল্লাহ। এরপর একটা ইসবাত ফেলে মাদি ইহতিমালি মাজহুল। লাইতামা থাকলে কি হবে? ইস্তিমরারি। লাইতামা থাকলে কি হবে? অন্য কেউ বলে দাও, ভুলটা ধরে দাও। অন্যায় হবে। তামান তামান্নি। তামান নাই। তামান্নাই মাজহুল। জি জি জি, মাশাআল্লাহ। এরপর এরপর বলো, পদ সেরা সহজ তো। কদ নুসিরা। জি। ইসবাত ফেলে মাদি করিব মাজহুল। মাশাআল্লাহ। হ্যাঁ, তো মাইক অন অফ করো। এবার রাগিব, রাগিব। হ্যাঁ রাগিব, এরপরে গুলো থেকে বলো। কুনতা তাখরুজু। জি। ইজরাত ফেলে মাদি ইস্তিমরারি মারুফ। তারপর মা জাহাবতু। হুম। নফি ফেলে মাদি মুতলাক মারুফ। মাশাআল্লাহ। লাআল্লা ওয়া নাসরা। হুম। ইজরাত ফেলে মাদি ইস্তিমালি মারুফ। মাশাআল্লাহ, ঠিক আছে, এবার অফ করো। লাইতা ওয়া মা জাহাবতু। ঠিক আছে ঠিক আছে, এবার হয়ে গেছে। এবার ইজরাত বলছি, ফেলে মাদি মাদি ইস্তিমালি মারুফ না, নফি ফেলে মাদি ইস্তিমালি মারুফ। কোনটা ইহতিমালি বললো? আল্লামা। লাআল্লামা জাহাবতু। আচ্ছা হ্যাঁ, এবার লাইতুল্লাহ এবার আচ্ছা, এবার মাইক বন্ধ করো। এবার মিজানুর রহমান, এর পরেরটা বলো দেখি। কুনতু দুররিস্তু। কুনতু দুররিস্তু বাহাস ইসবাত ফেলে মাদি
বাঈদ মাজহুল। মাশাআল্লাহ, এটা মানুষ ছিল। মা নুসিরা। ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল। জি মাশাআল্লাহ। এরপরটা তারপর ইসবাত ফেলে মাদি করিব মারুফ না মাজহুর বলো। হুজুর কোনটা যেন বললেন? কদ আকরামতু। ও আক্রান্ত। জি জি। তাহলে এটা বাহাস হবে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ কদ থাকলে কি হয় শুরুতে? অকরিব। তাহলে আবার বলো। বাহাস ইসবাত ফেলে মাদি করিব মারুফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার লাইতামা নাসারা। লাআল্লামা। লাআল্লামা মানুষের, হ্যাঁ হ্যাঁ। বাহাস ইসবাত ফেলে মাদি ইহতিমালি মারুফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এরপর সাদিকুল ইসলাম আপন। জি হুজুর। তুমি বলো দেখি। লাইতামা নাসরা বাহাজ ইজাত ফেলে মাজি তামান্নাই মারুফ। জি মা কানা ইউনসরু ইনস- নফি বাহাজ নফি ফেলে মাজি ইস্তিমরারি মাজহুল। মাশ কদমা দুরিস্তু জি বাহাজ নফি ফেলে মাজি করিব মাজহুল। মাশাআল্লাহ। লাআল্লামা ঠিক আছে ঠিক আছে। উদখিলতা। আচ্ছা ঠিক আছে, আর লাগবে না। এখন আমরা শুনবো হচ্ছে মুনতাসির মুয়াজ। আচ্ছা, রাফি তাসনিম থেকে রাফি তাসিন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তো নাকি? জি পিডিএফ পাইছো না? জি হ্যাঁ, বলা শুরু করো, তুমি বলো। মুয়াজের কাছে শুনছি আমরা। মুয়াজ পারবে হুজুর ইনশাআল্লাহ। কোনটা? ওই যে তুমি শুরু করবা হচ্ছে মাকানা ইউনসারু বলছে কদমা, আচ্ছা লাআল্লামা উদখিলতা। হুজুর এটা হলো আহ, বাহাস ইসবাত আহ, ফেলে মাজি পরে এলো ইহতিমালি ইহতিমালি মাজহুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরটা বলো। এরপর একটা হচ্ছে বাহাস নাফি আহ, ফেলে মাজি আহ, তারপর হচ্ছে আহ, ইস্তেমালি না না করিব। আমার একটু ভালো করে খেয়াল করো। হুজুর আহ, কুনতু আশিক বলে দাও তো, আশিক আশিক বলে দাও। কেন ভুল হলো, এটা কি হবে? আচ্ছা লাআল্লামা উদখিল তো এটা উদখিলতা না মা না, মা কুনতু হবে। আযহাবু। এটা হবে বাহাস নফি ফেলে আহ, ইস্তিমরারি মারুফ। কেন ইস্তিমরারি হবে একটু বুঝাই দাও ঠিক তো। আছে। কুনতু আছে এই জন্য। কুনতু আছে, এটা ফেলে মাজি না মুজারে? কুনতু মাজি মাঝি। হুম, মাঝি হলে তো বাড়ি দেওয়ার কথা ছিল, তাই নয়? হুজুর এখানে যে আলামতে মুজার এটা তো মুজারের ছিগা, কারণ আমি বলছিলাম তোমাকে যে যখন শুরুতে আলিফ থাকবে এবং শেষের অক্ষরে পেশ থাকবে, তখন আমরা বুঝে নেবো যেটা মুজারে। বুঝছো? আর যদি শুরুতে হামজা তাহলে থাকে যে এবং শেষে জবর থাকে, তখন আমরা বুঝবো ফেলে মাজি। যদি হতো মা কুনতু আযহাবা, তখন আমি বুঝবো যে এটা হচ্ছে ফেলে মাজি ছিল, অর্থাৎ তখন মাজি বাইর বলতাম আমরা। আর যখন আযহাবু হয়ে গেছে, তখন আমরা বুঝছি শেষে পেশ হওয়াটা হচ্ছে মুজারের একটা আলামত। শুরুতে হামজা আসা,
শেষে পেশ আসা, এটা হচ্ছে মুজারের একটা আলামত, সুতরাং এটা মুজারে। আর মুজারের শুরুতে যদি কানা আসে, আমরা পড়ছি এটা মাঝি ইস্তেমরারি হবে, এই জন্য এটা মাঝি ইস্তেমরারি। আর মা আসছে এই জন্য নাফি, তাহলে বাহাস নাফি ফেলে মাঝি ইস্তেমরারি। আর যেহেতু ফাঁকালিমায় জবর আছে, এটা হচ্ছে মারুফ হবে। বাহাস নাফি ফেলে মাঝি ইস্তেমরারি মারুফ। বুঝতে পারছো? রাফি জি রাফি তোমার হচ্ছে এর কি খবর? তোমার মামা কি আসছে দেশে? না স্যার, কতদিন লাগবে আসতে? আরো এখন পাঠাইছি, এখনো ওই বিদেশ থেকে এখনো জানাই নাই কবে আসবে। ইন্না লিল্লাহ। ওখানে তো তোমাদের কাউকে যাইতে হয়নি না? না। ও, সবাই হয়তো বা জানো না, আমাদের ক্লাস 9-এর ছেলেরা, বন্ধ হয়ে ও রাফির হচ্ছে মামা, একমাত্র মামা বিদেশে থাকে, সৌদিতে থাকে না রাফি? জি ওই রাফির মামা সৌদিতে ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।